আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি, খুব সহজে কিভাবে মাছের ডিম ভাজি করবেন। প্রথমে চুলার উপরে একটি প্যান দিব, এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের ভিতর কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আপনারা বাসায় এভাবে মাছের ডিম ভাজি করে একদিন খেয়ে দেখবেন কতটা সুন্দর ও কতটা ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিব। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া ও হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিমটি কিন্তু কেউ আস্ত দিবেন না, এভাবে হাত দিয়ে ঘেটে ঘেটে দিয়ে দেবেন। হাত দিয়ে ঘেটে দিলে কিন্তু মাছের ডিমটি খুবই ঝরঝরা হয়। চাইলে মাছের ডিমে একটু পানি অ্যাড করে ঘেটে দিতে পারেন। আমি কিন্তু এর ভিতরে পানি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। পর্যায়ে আমি কিন্তু মশলার ভিতরে ডিমগুলোকে দিয়ে দিলাম। মাছের ডিমটি দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু বাসায় যখনই মাছের ডিম রান্না করি এভাবেই ভাজি করে রান্না করি, খুবই মজা হয়। আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে একদিন হলেও মাছের ডিমটি ট্রাই করে দেখবেন। 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর দেখেন আমার মাছের ডিমটি কিন্তু হয়ে গেছে। এটি খুব সহজ একটি রেসিপি, মাছের ডিম ভাজি করতে কিন্তু সময় লাগে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি, খুব সহজে কিভাবে মাছের ডিম ভাজি করবেন। প্রথমে চুলার উপরে একটি প্যান দিব, এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের ভিতর কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আপনারা বাসায় এভাবে মাছের ডিম ভাজি করে একদিন খেয়ে দেখবেন কতটা সুন্দর ও কতটা ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিব। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া ও হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিমটি কিন্তু কেউ আস্ত দিবেন না, এভাবে হাত দিয়ে ঘেটে ঘেটে দিয়ে দেবেন। হাত দিয়ে ঘেটে দিলে কিন্তু মাছের ডিমটি খুবই ঝরঝরা হয়। চাইলে মাছের ডিমে একটু পানি অ্যাড করে ঘেটে দিতে পারেন। আমি কিন্তু এর ভিতরে পানি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। পর্যায়ে আমি কিন্তু মশলার ভিতরে ডিমগুলোকে দিয়ে দিলাম। মাছের ডিমটি দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু বাসায় যখনই মাছের ডিম রান্না করি এভাবেই ভাজি করে রান্না করি, খুবই মজা হয়। আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে একদিন হলেও মাছের ডিমটি ট্রাই করে দেখবেন। 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর দেখেন আমার মাছের ডিমটি কিন্তু হয়ে গেছে। এটি খুব সহজ একটি রেসিপি। মাছের